Hello, assalamu alaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Raihan Teaching. This is Mohammad Raihan Rana. আজকে আমরা আমাদের স্পিকিং ইংলিশের ধারাবাহিক ক্লাসে যেটা নিয়ে কাজ করব সেটা হলো হ্যাভ টু হ্যাজ টু। আমরা হ্যাভ টু হ্যাজ টু কখন ব্যবহার করি? যখন কোনো একটা কাজ আমাদের করতে বাধ্য থাকতে হয়, যেমন আমরা কোনো একটা কাজ করতে বাধ্য, যেমন আমি স্কুলে যেতে বাধ্য, আমি ভাত খেতে বাধ্য, আমার ভাত খেতেই হয়, আমাকে যেতেই হয়, তোমাকে কাজটি করতেই হয়, তোমাকে কাজটি করতে হয় না, এই যে তেই হয়, তেই হয়েছিল, এই সকল ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ব্যবহার করে থাকি। এইখানে যদি তোমরা দেখো হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু দ্বারা বাধ্যবাধকতা বোঝায়। এখন হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু তখনই ব্যবহার করা হয় যখন একটা কাজ করতে বাধ্যকতা থাকে। যেমন এখানে এক্সাম্পল দিছি তিনটা, যদি তোমরা এই এক্সাম্পলগুলো দেখো আরও ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি বললাম আমার কলেজে যেতেই হবে, আই হ্যাভ টু গো টু কলেজ, আমাকে কলেজে যেতেই হবে, আই হ্যাভ টু গো টু কলেজ। এখন যদি বলি তোমাকে কলেজ যেতেই হবে, তাহলে কি হবে? ইউ হ্যাভ টু গো টু কলেজ, টু গো টু কলেজ, তোমাকে কলেজে যেতেই হবে। এখন যদি বলি তাকে কলেজে যেতেই হবে, হি হ্যাজ টু গো টু কলেজ, তাকে কলেজে যেতেই হবে, হি হ্যাজ টু গো টু কলেজ। এখানে তোমার প্রশ্ন আসতে পারে আয়ের ফর হ্যাভ বসলো, ইউর ফর হ্যাভ বসলো, কিন্তু হি যখন আসলো তখন হ্যাজ কেন বসলো? এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি এই নোটটা দেখো, এখানে আমি বলেছিলাম সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সাবজেক্টের পরে হ্যাজ বসে এবং বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। আশা করি বুঝতে পারছো। যেহেতু এখানে হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ান, তাই এখানে সাবজেক্টের পর হ্যাজ বসে, মানে হির এর পরে হ্যাজ বসে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। এখন যদি বলি তাকে কলেজে যেতেই হবে, তাহলে কি হবে? ইংরাজি হবে হি হ্যাজ টু গো টু কলেজ, তাকে তাকে কলেজে যেতেই হবে, হি হ্যাজ টু গো টু কলেজ। আশা করি বুঝতে পারছো। আমরা যদি দেখি কিভাবে শত শত বাক্য তৈরি করব এটা দিয়ে, তাহলে এই স্ট্রাকচারটা দেখতে হবে তোমার। তাহলে শুরু করা যাক। যেমন আমি প্রথম স্ট্রাকচারটা বসাইলাম, প্রথম সাবজেক্ট হবে, তারপর আমাদের হ্যাভ টু হ্যাজ টু বসাইতে হবে, তারপর ভার্বের সাথে ভার্ব ওয়ান বসাই দিব। ভার্ব ওয়ান মানে ভার্বের সিম্পল ফর্ম। সো এখন যদি বলি আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো, আমি প্রথম একটা সাবজেক্ট নিলাম আই, তারপর হ্যাভ টু বসবে, তারপর গো, আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। এখন যদি বলি আমাকে খেলতেই হবে, আই হ্যাভ টু প্লে, আমাকে জানতেই হবে, আই হ্যাভ টু নাও, আমাকে হাঁটতেই হবে, আই হ্যাভ টু ওয়াক, আমাকে সাক্ষাৎ করতেই হবে, আই হ্যাভ টু মিট, আমাকে পড়তেই হবে, আই হ্যাভ টু রিড, আমাকে ঘুমাতেই হবে, আই হ্যাভ টু স্লিপ, আমাকে করতেই হবে, আই হ্যাভ টু ডু। এখন যদি বলি তোমাকে যেতেই হবে, কি হবে? ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে, ইউ হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো, তাকে যেতে হবে, কি হবে? তাকে যেতে হবে, এটা যদি আমি বলি তাহলে হি আসে, হির সাথে আমরা জানি হ্যাজ টু বসবে, হি হ্যাজ টু গো, তাকে যেতেই হবে, হি হ্যাজ টু গো, তাকে খেলতেই হবে, হি হ্যাজ টু প্লে, তাকে জানতেই হবে, হি হ্যাজ টু নাও, তাকে সাক্ষাৎ করতেই হবে, হি হ্যাজ টু মিট, তাকে ঘুমাতেই হবে, হি হ্যাজ টু স্লিপ, তাকে করতেই হবে, হি হ্যাজ টু ডু। এখন যদি বলি আমাকে করতেই হবে না, তোমাকে করতেই হবে না, তাকে করতেই হবে না, তাকে জানতেই হবে না, এই সকল কীভাবে বলবো, কীভাবে নেগেটিভ করবো সেটা দেখানো যাক। আমি যখন বলি না আই হ্যাভ টু গো, এটার অর্থ হয় আমাকে যেতেই হবে। এখন যদি বলি আমাকে যেতেই হবে না, তাহলে কি হবে? আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো। তোমাকে যেতেই হবে না, তাহলে হবে ইউ ডোন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু গো। তাকে যেতেই হবে না, তাহলে কি হবে? হি ডাজন্ট হ্যাভ টু গো, তাকে যেতেই হবে না, হি ডাজন্ট হ্যাভ টু গো। এখন যদি বলে কি আমাকে যেতেই হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে খেলতেই হবে না, আই ডোন্ট হ্যাভ টু প্লে, আমাকে জানতেই হবে না, আই ডোন্ট হ্যাভ টু নাও, আমাকে সাক্ষাৎ করতেই হবে না, আই ডোন্ট হ্যাভ টু মিট। এখন যদি বলি ইউ দিয়ে যদি করি সাবজেক্ট চেঞ্জ করি, তাহলে কি হবে? ইউ ডোন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে না। এখন যদি বলি তোমাকে খেলতেই হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু প্লে, তোমাকে খেলতেই হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু প্লে, তোমাকে জানতেই হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু নাও, তোমাকে জানতেই হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু নাও। এরকম হাজারো বাক্য আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি। আশা করি যদি এই স্ট্রাকচার দিয়ে তোমরা শত শত বাক্য তৈরি করো, এগুলো সবগুলো দৈনন্দিন কাজে ব্যবহার করা যাবে। এখন যদি বলি তাকে সাক্ষাৎ করতেই হবে না,
হি ডাজন্ট হ্যাভ টু মিট কী হবে? হি ডাজন্ট হ্যাভ টু মিট, তাকে সাক্ষাৎ করতেই হবে না। হি ডাজন্ট হ্যাভ টু মিট, তাকে পড়তেই হবে না। হি ডাজন্ট হ্যাভ টু রিড, তাকে পড়তেই হবে না। হি ডাজন্ট হ্যাভ টু রিড, তাকে এমনি করতেই হবে না। হি ডাজন্ট হ্যাভ টু ডু, তাকে করতেই হবে না। হি ডাজন্ট হ্যাভ টু ডু। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো, এগুলা তো আমরা হাজার হাজার বাক্য তৈরি করা শিখে গেছি, কিন্তু প্রশ্ন কিভাবে করব? বাক্য ইংরেজি শেখার জন্য এটা অন্তত গুরুত্বপূর্ণ। তুমি যদি কাউকে প্রশ্নই না করতে পারো তাহলে অ্যান্সার কিভাবে দিবে, বা অ্যান্সার দিই কী হবে যদি প্রশ্নই না করা যায়। সো আজকে এখন দেখাবো যেটা, সেটা হলো কিভাবে প্রশ্ন করব এবং কিভাবে অ্যান্সার দিব। যেমন আমরা প্রথম দেখছি ইউ হ্যাভ টু কাম, এখানে কি হবে? ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতেই হবে। হেয়ার, এখানে তোমাকে আসতেই হবে। এখানে একটা বাক্য নিলাম আমরা, ইউ হ্যাভ টু কাম হেয়ার, তোমাকে এখানে আসতেই হবে। এখন যদি বলি তোমাকে এখানে আসতেই হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু কাম হেয়ার, তোমাকে এখানে আসতেই হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু কাম হেয়ার। আশা করি এটা আমি সবাই বুঝি। তারপর যেটা নিয়ে কাজ করব, যে প্রশ্ন কিভাবে করব। আমরা জানি প্রশ্ন দুইভাবে হয়, একটা হয়েছে WH কোশ্চেন, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আবোধক না আবোধক কোশ্চেন। যেমন প্রথম যেটা দেখাবো সেটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করলে, এবং কিভাবে করব এবং কিভাবে এটার উত্তর দিব। যেমন আমি বললাম, ডু ইউ হ্যাভ টু কাম হেয়ার, তোমাকে কি এখানে আসতেই হবে? তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে কি এখানে আসতেই হবে। ডু ইউ হ্যাভ টু কাম হেয়ার, তোমাকে কি এখানে আসতেই হবে। এখন যদি বলি তোমাকে কি এখানে আসতেই হবে না, ডোন্ট ইউ হ্যাভ টু কাম হেয়ার, তোমাকে কি এখানে আসতেই হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু কাম। এখন যদি বলি হ্যাঁ আমাকে এখানে আসতেই হবে, এটা হচ্ছে অ্যান্সার। যেমন ইয়া আই হ্যাভ টু কাম হেয়ার, আমাকে এখানে আসতেই হবে। আর একটা হতে পারে না আমার এখানে আসতেই হবে না, নো আই ডোন্ট হ্যাভ টু কাম হেয়ার। এখন যদি WH কোশ্চেন দিয়ে প্রশ্ন করি তাহলে এই অক্সিলারি ভার্বের সামনে শুধু WH কোশ্চেন দিলে হয়ে যায়। যেমন আমি বললাম, হোয়াই ডু ইউ হ্যাভ টু কাম হেয়ার, তোমাকে কেন এখানে আসতেই হবে। হোয়াই ডু ইউ হ্যাভ টু কাম হেয়ার, তোমাকে কেন এখানে আসতেই হবে। হোয়াই ডোন্ট ইউ হ্যাভ টু কাম হেয়ার, তোমাকে কেন এখানে আসতেই হবে না। নেক্সট ভিডিওতে আমি যেটা নিয়ে কাজ করব সেটা হলো হ্যাড টু ব্যবহার করে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায়, এবং এটা দিয়ে দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করা বাক্যগুলো তৈরি করতে পারবো। সব আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে। সব এমন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যারা ফেসবুক পেজে দেখতেছো তারা পেজটা ফলো করে দিও। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।